আল্লাহ রে, এত সুন্দর মাইয়া! ইস, এই মেয়েটা যদি আমার বউ হইতো। সারা জীবনের লেগে আমি সুখী হয়ে যেতাম। আচ্ছা, নাম্বারটা তো দিল, একটু কল করে দেখি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আচ্ছা, আজকে আপনি আমাকে এইভাবে নাম্বারটা দিলেন কেন? আরে, আমি জানতাম যে তুমি ফোন দিবা। আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে আপনি আমাকে ফলো করছেন। আচ্ছা,
তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। মানে আপনার সমস্যাটা কি? ফোনে এত কথা বলা সম্ভব না। এর কারণটা কি একটু বলবেন আমাকে? আমি তোমার বাড়ির পিছনে ওই আম গাছটা আছে না, এটার পিছনে আছি। তুমি কি একটু আসবা? তোমার সাথে সামনাসামনি কথা বলতাম। আচ্ছা আমি দাঁড়ালাম তাহলে, হ্যাঁ আসো, আমি আছি এখানে। তুমি জানো আমি কতদিন তোমার পিছনে পিছনে বসছি তোমার মনে কথা বলার জন্য। তোমার নাকি আমার মনে কথাটা বলবো। ধরো পয়সা ধরে দিই, এখানে এসো। তুমি জানো তোমার আমি একটা কথা কইতে চাই, যদি মনে না করো। কি বলবেন আপনি বলেন। আর আপনি আমাকে এভাবে এখানে নিয়ে আসছেন, আমি তো বুঝতে পারতেছি না। আমার বিষয় হয়েছে কি, পৃথিবীর সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, চমৎকার, আনন্দপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটা কথা মন থেকে। কি? সবাই তাকেই বলে হ্যালো, হইল আই লাভ ইউ। কি বললেন আপনি? আমি তোমাকে ভালোবাসি। ওই প্রথম যেদিন তোমাকে আমি ঘাটলার পাড়ে দেখছিলাম, ওই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঘাটলার পাড়ে, তারপর সেই রাস্তার ধারে তোমার কিছু কিছু হাঁটা, তোমার জন্য অপেক্ষা করা, এই সব কিছু মিলায় সবই আমার ভালোবাসা। আমি তোমাকে ও আচ্ছা, তাহলে এই কাহিনী। কাহিনী ঘুরে ফিরে একটাই, সেটা হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো তোমার কাছে উত্তর শুনতে চাই। বুঝতে পারছি। এখন আমি তো অপেক্ষা করতেছি যে তুমি আমাকে কিছু বলবা। আমি তো আপনাকে নাও ভালোবাসতে পারি। আমার মন বলে এই প্রকৃতির মাঝে আমি হ্যাঁটাই শুনবো, আমি এটা শুনবো না। আমার কেন যেন এটা ভিতর থেকে একটা ফিলিংস চলে আসছে। কত ঢং! সেরকম একটু ঢং করে আই লাভ ইউ টুটা বললেই তো হয়ে যায় ফাইনাল, একদম করকরা ফরফরা ঝরঝরা। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। এই যে দেখো মশাটা, এটাও তো আই লাভ ইউ টাইম, বুঝছো? কিন্তু তুমি উত্তর দিতেছো না, মশা উত্তর দিয়ে দিতেছে। বলো তো, শুধু তোমার মুখ থেকে শুনতেছি, একটু বলো। ওকে ঠিক আছে, তাহলে বললাম আই লাভ ইউ টু। ইস, সব পাইয়ে গেছি, কাজ ছিল সব পাই গেছি। তুমি কিন্তু আমার কাঁধে মাথাটা রাখবা। কি ব্যাপার, আপনি আমার এখানে ডাকছেন কেন? কেউ দেখে ফেলে সমস্যা হইব তো। তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, এই জন্য তোমার তাড়াতাড়ি ডাক। জরুরি কথা? কি এমন জরুরি কথা যে যার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন? আরে আছে তো কথা, কি কইবেন কন? বলবো, কিন্তু কথাটা একটু সময় নিয়ে বলতে হবে। তোমার কাছে সময় আছে তো? হ্যাঁ সময় আছে। আচ্ছা শোনো, এক কাজ করি, একটু ঝোপের পিছনে যাই কথাটা বলি। ঝোপের পিছনে মানে? কেউ দেখলে সমস্যা হয়ে যাইব তো। আরে এই জায়গায় থাকলে গ্রামের লোকজন, বুঝো না, টিকা ফলালে সমস্যা হইব, আর তোমার আম্মা দেখলে আরো বেশি সমস্যা হইব। এর থেকে ঝোপের পিছনে যাই, গিয়া কথাটা বলে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। ছোট ভাই জুপের ভিতর থাইকা মিষ্টি মধুর কণ্ঠের সাথে কেমন জানি ফরেন মালের গন্ধ পাওয়া যাইতেছে। না ওস্তাদ, এটা তো ফরেন মাল না, আপনার দেশি মালটাই। তুমি এদিকে যাও, আমি এদিকে যাই। ঠিক ব্যাপার কি, আমি আগেই কইছিলাম যে এইটা একটা সুন্দরী মাইয়া।
সুন্দরী মাইয়াই তো, এরকম সুন্দরী তো মনে করো মাইয়া আপনারই হওয়া উচিত ওস্তাদ। হ্যাঁ, তুই আমার রুচি খারাপ নেই, আমার রুচি অনেক ভালো না? ওস্তাদ ঠিকই কইছেন, আপনার ছাগল চুরি করতে যাইয়া ধরা খাওয়ার পর থেকে, জুতার বাড়ি খাওয়ার পর থেকে আপনার রুচি আরো অনেক ফিরছে। চুপ হারাম জাদা, এভাবে খোলা জায়গায় কেউ বলে? তুই মেম্বারের মাইয়ারে দর্শন করতে যাইয়া অন্ধকারে মেম্বারের বউয়েরে জড়াইয়া ধরছস, সালিশে তোরে জুতার মালা গলায় দিয়া সারা গ্রাম ঘুরাইছে, আমি কি এটা কাউরে কইছি? ওস্তাদ থাক, আর গভীরে যাওয়ার দরকার নাই। কি যে করি বুঝছো, ভালো লাগতেছে না কোনো কিছু। কি ছিল দোস্ত? কবির ক কি বলা যায়, খালি বয়ে থাকলে তো চলবো না, একটা গান ধর। গান শুনে তুই? হ্যাঁ ধর একটা গান ধর। ওরে তোরা আর কত গান শুনবি? আচ্ছা একটা গান গাই। তুমি এসেছিলে পরশু, আহ, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? বাবা বাবা বাবা, তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি? কাল কেন আসনি? তোরে কাল ভালোবাসনি? আহা, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? দারুণ 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 আছে না? চমৎকার। আর একটা গাই গা। দোস্ত। বারে বার মনে পড়ে যায়, অসাধারণ অসাধারণ বন্ধু কবির। দোষ দিও না আমাকে তুমি, প্রেমে যে বড় অসহায়। শোনাবো শুনছনি নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি নিতে আইলে নায়র যাইবানি। ও বো গো বো, ছাইরা গেলে আত্মা জামাই, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? ও বো গো বো, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? নাই স্বামী নাই মশারির সঙ্গে, নাই তোর স্বামী নিতে আইলে নায়র যাইবানি। আহাবো শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি নিতে আইলে নায়র যাইবানি। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। কবির বাহ। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। বড় ভাই, আমি নাই দেখতে একটু কাইলা, এই জন্য না আমার নাম কালা মানিক। আপনি তো কোনো আকাম ছাড়া কোনো কাজ করেন না,
আপনি নিষ্পাপ হইলেন কেমনে বড় ভাই? মাথায় তো কিছু জানোস ঢোকে না না। না তো বড় ভাই। তোর নামে থানায় 10-12টা দর্শন মামলা ঝুলতাছে, লেখার উপর লিখতে লিখতে খাতা কালা হয়ে গেছে। থাক বড় ভাই, আর তাই গভীরে তো যাওয়ার তুই দরকার নাই। কালা মানি। আর আমার কথা, দুনিয়াতে এমন কোনো আকাম নাই যা আমি করি নাই। আমার নামে পাপ লিখতে লিখতে খাতা শেষ হয়ে গেছে, আর লেখার জায়গা নাই। তাই তো আমি নিষ্পাপ হয়ে গেছি। ঠিক বড় নিষ্পাপ ভাই, মানে কি? নিষ্পাপ। এইবার ব্যাপারটা বুঝতে পারছি বড় ভাই, আপনি কি না নিষ্পাপ। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। বড় ভাই, আপনার বাসার পাখির বাসার সামনে ইকবাইলা হালার পুঁতে তো ডুগডুগি বাজাইতেছে। এই ডুগডুগি শব্দে তো আপনার পাখি তো উইরা যাইবো বড় ভাই। কি কইলি? হেই চল। হিন্দু তাম, হেই হিন্দু এই বাটা, চুপ। ভালোই তো ডুগডুগি বাজাইতেছস। এই আমার মনে মানুষের সামনে আইসা ডুগডুগি বাজাইবা, আমি কি আঙ্গুল কুসুম? তোর নাগর তো ডাকছে, তুই কোথায় যাবি? আমার সাথে চল। বহুত রিং রিং লোকেরা সুন্দরী, আমি মানুষটা কিন্তু খারাপ না। ছাত্র হিসাবে নারী নির্যাতনে A+ পাওয়া ছাত্র, অল্পের জন্য গোল্ডেনটা পাই নাই। সুন্দরী, তুমিই তো আমার গোল্ডেন চান্স। পরীক্ষাটা দিবার দাও সুন্দরী, আর বিরক্ত করো না। ছোট ভাই, একটু সাইডে। বড় ভাই, আজকে পরীক্ষাটা আমারে দিবার দেন। এই হারাম জাদা, সব জায়গায় সিনিয়র জুনিয়র বুঝিস না? সাইডে যা। আগে দেওয়া দরকার ছিল বেটা। কত বড় সাহস, এলাকার পাগল বানাইছে। শিক্ষা আগে দেওয়া দরকার ছিল বেটা, লেট করে ফেলাইছি আমরা। চল। শালাগো সাহস, 3 দিন বাইরে গেছে গা। আরে আমার জান, তুই থাক, করো নাই তো? ঘরে বাসায় দিয়ে আগা চল থাক। তুমি চিন্তা করো না, এমন মারা মারছি বুঝছো, এমন মারা মারছি সব নিয়ে ফেলাইছি। তোমার কিছু হয় নাই তো না? হ্যাঁ আচ্ছা চলো, তোমার বাড়ি পৌঁছে দিয়েছি, চলো।